রূপ দেখে কাউকে ভালোবাসা সেটা ভালোবাসা নয়, সেটা বেছে নেওয়া। যদি কারো দেহে দেখে কাউকে ভালোবাসো সেটা ভালোবাসা নয়, সেটা লালসা। যদি কারো টাকা দেখে কাউকে ভালোবাসো সেটা ভালোবাসা নয়, সেটা লোভ। তাহলে ভালোবাসা কাকে বলে? যদি কারো মন দেখে কাউকে ভালোবাসো তাহলে সেটাই ভালোবাসা। যদি তুমি এক নজর তাকে দেখার জন্য ছটপট করতে থাকো তাহলে সেটাই ভালোবাসা। সব থেকে বড় ভুল কি জানেন? কাউকে অতিরিক্ত বিশ্বাস করা। যখন আপনি কারো উপর নিঃস্বার্থ বিশ্বাস করতে থাকবে তখনই তুমি ঠকতে থাকবে। তাই কারো উপর অন্ধের মতো বিশ্বাস করো না, বরং যাচাই করো, বিবেচনা করো। কাউকে ভালোবেসে দেখো, বেঁচে থাকার ইচ্ছেটা অনেক বেড়ে যাবে। আর যদি সেই মানুষটা কখনোই তোমাকে ধোঁকা দেয় তাহলে বেঁচে থাকার ইচ্ছেটাই এক নিমিষে মরে যাবে। তুমি কিভাবে বুঝবে তোমার ভালোবাসার মানুষটা সত্যই তোমাকে ভালোবাসে কিনা? তুমি তোমার প্রেমিকাকে বলবে সে যেন তোমার চোখের দিকে পালক না ফেলে 10 মিনিট তাকিয়ে থাকে। এই 10 মিনিটে যদি সে একবারও চোখের পালক না ফেলে তাহলে বুঝে নিও সে তোমাকে সত্যই ভালোবাসে। আর বিষয়টা তোমার জন্য আর তুমি কতটা ভালোবাসো নিজে প্রমাণ পেয়ে যাবে। কারো মনের এত গভীরে প্রবেশ করো না যেখান থেকে সে বের করে দিলে তুমি আশ্রয়হীন হয়ে পড়বে। আর কারোর সাথে এত বেশি মনের কথা বলো না, সে যদি কথা বলা বন্ধ করে দেয় তাহলে তুমি বাগরুদ্ধ হয়ে যাবে। কারো মুখ পানে এত বেশি চেও না, যদি সে মুখ ফিরিয়ে নেয় তাহলে তুমি অসহায় হয়ে পড়বে। হাতের নখ বড় হলে নখ কাটতে হয়, আঙুল নয়। তেমনি সম্পর্কের মাঝে ভুল হলে ভুল ভাঙতে হয়, সম্পর্ক নয়। মন থেকে কিছু আপন মানুষকে মুছে ফেলেছি। দেখা হবে, কথা হবে, চলাফেরাও হবে, কিন্তু কখনো মনে জায়গা হবে না। ঘি দিয়ে নিম পাতা ভাজলেও যেমন মিষ্টি হয় না, ঠিক তেমনি মন্দ লোকের স্বভাব কখনোই পরিবর্তন হয় না। ভাষা খারাপ হলেই চরিত্র বোঝা যায় না। মিষ্টি ভাষার আড়ালেও অনেকের খারাপ চরিত্র থাকে। ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন। আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এটা স্বার্থের দুনিয়া। এখানে নিজের খেয়াল নিজেকে রাখতে হয়, অন্য কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।